দেখ, সেন্টার অফ মাস বলিস বা ওয়ার্ক পয়েন্ট এনার্জির কলিশন বলিস, সেখানে পার্ট থেকে একটা পার্ট হয়, সেটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন অফ বডি। ফ্র্যাগমেন্টেশন অফ বডি মানে ধর তোকে বললো একটা বডি আছে, সেটা এক্সপ্লোড করে গেল দু তিনটে পার্টে। এই যে অঙ্কগুলো, এখানে একটা পার্টের ভেলোসিটি বলা আছে, তোকে আর একটা পার্টের ভেলোসিটি বার করতে দিল। তো এইগুলো বার করার জন্য যে নিয়মগুলো আমাকে অ্যাপ্লাই করতে হয়, সেটার বেসিক গল্পটা একই যা কলিশনে করেছিলিস, তাই যে মোমেন্টাম কনজারভেশন প্রথমে অ্যাপ্লাই করতে হবে। মোমেন্টাম কনজারভেশনটা খেয়াল করবি, বারবার কিন্তু আমি বলছি, মোমেন্টাম কনজারভেশন কিন্তু M1V1 ওটা করলে হবে না। মানে ওরকমই, কিন্তু ভেক্টরিক্যালি মনে রাখবি যে ইনিশিয়াল যা মোমেন্টাম ভেক্টরিক্যালি, ফাইনাল মোমেন্টাম তাই। ভেক্টর কিন্তু মোমেন্টাম রাশি। আরটা কি, যেটা মেন গল্প, যেটার জন্য এটা আলাদা করে করানো হচ্ছে, যে ইনিশিয়াল মোশনাল স্টেট of center of mass will be same। মানে ইনিশিয়ালি সেন্টার অফ মাসটা বডির যেরকম ছিল, পরেও সেন্টার অফ মাসটা তেমনই থাকবে। মানে ফ্র্যাগমেন্টেশন হয়ে যাওয়ার পরও, ধর প্রথমে বডি একটাই ছিল, তার সেন্টার অফ মাস একটাই, কিন্তু তারপরও যখন ভেঙে গেল, তখন যেন সেন্টার অফ মাস তিনটে ভাগের সেন্টার অফ মাস যেটা হয়, সেরকম মোশনটা একই থাকে। তো আমরা একটা অঙ্ক করলে জিনিসটা তোদের ক্লিয়ার হবে। তো এক্সাম্পল 1 কি বলছে, ইনিশিয়ালি a body of mass 4m is at rest. Suddenly it explodes into 1:1:2। দেখবি নিউটনস মোশনে সাজেশনে এই কোশ্চেনটা আছে। টু সেম মাস fly off at perpendicular direction with velocity v, then find out velocity of the third party বা of third body। তো গল্পটা দেখ অনেকটা এরকম, যে ইনিশিয়ালি বডিটা রেস্টে ছিল। তাহলে ইনিশিয়ালি, এটা তো আমার থিওরি পার্টটা, তো ইনিশিয়ালি যদি বডিটা রেস্টে থাকে, তার মানে সেন্টার অফ মাসও কিসে ছিল বল, রেস্টে ছিল। বোঝা গেল কি গেল না? ইনিশিয়ালি বডিটা যদি রেস্টে থাকে, তাহলে সেন্টার অফ মাসও আমরা ভাবতে পারি কিসে ছিল বল, রেস্টে ছিল। তাহলে আনসারটা দেখ, ইনিশিয়ালি এই বডিটা আছে 4m রেস্টে, তাহলে সেন্টার অফ মাস সেটাও কিসে আছে বল, না রেস্টেই আছে। ভালো ব্যাপার। এবার কি বলছে, 1:1:2 তে ভাঙলো। তাহলে একটা মাস হলো m, সেকেন্ড পার্টিকেলটা হলো m, থার্ড পার্টিকেলটা হলো 2m। এইবার ছবিটা দেখ, বলা হচ্ছে তার মধ্যে যারা দুজন সেম, তারা পারপেন্ডিকুলারলি ডিরেকশনে ভি ভেলোসিটি, সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছে ভি। তাহলে এই একটা এম মাস এদিকে ভি স্পিড নিয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন, মানে এক্স ওয়াই ধরলি, আর এই আর একটা এম মাস এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে এটা বিফোর ফ্র্যাগমেন্টেশনের গল্প চলছিল, প্রথমে রেস্টে ছিল, আর আফটার ফ্র্যাগমেন্টেশন ছবিটা এরকম হচ্ছে। তাহলে বলছে 3 নম্বর বডিটা কি করে যাচ্ছে, দেখ
বেসিক্যালি ভ্যালু বার করতে গেলে তোর এই ফার্স্ট এডটা অ্যাপ্লাই করলেই চলবে, মোমেন্টাম কনজারভেশন। তোকে ডিরেকশনের মানে অত কিছু ছবি না আঁকলেও চলবে, বুঝতে পারলি? কি ছিল বল, যদি আমি কনজারভেশন মোমেন্ট মানে মোমেন্টাম কনজারভেশন যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? যদি মোমেন্টাম কনজারভেশন ওয়েতে করি তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল বল? না 0। পরে মোমেন্টাম কত হলো? এই যে এইখানে স্টুডেন্টরা ভুলটা করে, তাহলে কি করে, এমভি প্লাস এমভি করে। এমভি প্লাস এমভি করলে হবে না, পারপেন্ডিকুলার ডিরেকশন আছে। তাহলে একটা হলো এমভি আই ক্যাপ, আর একটা হলো এমভি জে ক্যাপ, আর আরেকটার আমি ডিরেকশন জানি না, 2m v1 ভেক্টর বলে লিখে রাখলাম। বোঝা গেল? তাহলে এখান থেকে 4m × 0, তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখ, 2m × v1 ভেক্টর ওইদিকে নিয়ে চলে গেলে মাইনাস এমভি কমন নিলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে এম কেটে গেল। তাহলে v1 ভেক্টরটা কত পেলাম? -v/2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে যদি ভ্যালু দেখি, সেটা তো ভেক্টরিক্যালি হলো, ভ্যালু কি হতো? x² + y²। ভ্যালু করলে কি পাবি বল? x² + y² পাবি। তাহলে v/2 বাইরে থাকবে, মাইনাস রুটের ভেতর হয়ে যাচ্ছে দেখ, x² + y²। তাহলে 2 কেটে গেল, মানে ভেতরে চলে আসলো √2। তাহলে √2 কেটে গেল, তাহলে আনসার আসলো কত? v/√2। বোঝা গেল? এটা যদি ভ্যালু, কিন্তু ডিরেকশনটা কোন দিকে দেখ, -i ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা আমি উত্তর এমনি পেয়ে গেলাম, কিন্তু এই যে সেকেন্ড যে ফর্মটা আছে সেটা দিয়ে না আমরা ডিরেকশনটা ডিরেকশনটা এখানেও বার করতে পারছি। দেখ ডিরেকশনটা কত আসছে, এই যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ হচ্ছে ডিরেকশনটার ভ্যালু আসছে, হ্যাঁ কি না? ঠিক আছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস, আরো ভালো করে বললে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপটা হচ্ছে ডিরেকশনের ভ্যালুটা আসছে। কিন্তু এটা ছাড়াও দেখ সেকেন্ড পদ্ধতিটাকে অ্যাপ্লাই করে আমি ইয়ে করতে পারি। তাহলে দেখ অঙ্কে এখনো অব্দি এটা আমার উত্তর বেরিয়ে গেছে, তো এইভাবে অঙ্কটা তুই করে চলে আসতে পারিস। কিন্তু আর একটা প্রসেসে দেখ, তাহলে আমাকে দুটো মাস যাদের কিনা মাস সেম তারা কোন কোন দিকে যাচ্ছে বলা আছে। তাহলে ভাব এদের রেজাল্টেন্টটা এই বরাবর হবে, হ্যাঁ কিনা? কত হচ্ছে রেজাল্টেন্ট? এমভি আর এমভি দুটোকে স্কোয়ার করলে রেজাল্টেন্ট কি হয়? p² + q²। তাহলে বেসিক্যালি রেজাল্টেন্ট কত আসছে না, mv√2 আসছে। বলা হচ্ছে তাহলে 3 নম্বর মাসটাকে অবভিয়াসলি এর পুরো অপোজিটে থাকতে হবে। ওই যে 2m 3 নম্বর মাসটাকে অবভিয়াসলি পুরো এর অপোজিটে থাকতে হবে, যাতে এইটার যা মোমেন্টাম হয় সেটা যেন এর সাথে ইকুয়াল হয়। এটা আর একটা প্রসেসে করানো হচ্ছে, বুঝতে পারলি তো? তাহলে v1 = দেখ এখান থেকেও v/√2 আমি পেলাম। কেন এরকম, কেন একদম পুরো রেজাল্টেন্টের উল্টো দিকেই 3 নম্বর মাসটাকে রাখতে হবে বা পেতে হবে? কেন দেখ ইনিশিয়ালি কি বলা ছিল, সেন্টার অফ মাস কিসে আছে বল? রেস্টে আছে। তাহলে পরেও সেন্টার অফ মাস কি থাকবে? তিনটে যে পরেও, তাহলে ইনিশিয়ালি যদি সেন্টার অফ মাস থাকে রেস্টে, তাহলে আফটার ফ্র্যাগমেন্টেশন, দুটো প্রসেসেই করিয়ে রাখছি, যার যেটা মনে হবে, আফটার ফ্র্যাগমেন্টেশনও সেন্টার অফ মাস যেন কিসে থাকে? শুড বি অ্যাট রেস্ট, যেন রেস্টে থাকে। এবার রেস্টে থাকতে গেলে কি হবে? যে দুটোর ভেলোসিটি তোকে বলা আছে তার যা মোমেন্টামের রেজাল্টেন্ট, যে দুটোর ভেলোসিটি অঙ্কে তোকে বলে আছে তার যা মোমেন্টামের রেজাল্টেন্ট, সেটা পুরোপুরি সাথে কি হতে হবে বল? পুরোপুরি থার্ডের মোমেন্টাম আর ইকুয়াল আর পুরোপুরি সমান হতে হবে, হ্যাঁ কিনা? থার্ডেরটার সাথে পুরোপুরি ইকুয়াল এবং সমান হতে হবে, তাহলেই কি হবে বল? তিনটে মিলিয়ে যেটা সেন্টার অফ মাস ভাবতে পারি সেটা রেস্টে আছে। বোঝা গেল কি গেল না দেখ? তাহলে আমরা তিনটে মিলিয়ে যে সেন্টার অফ মাস ভাবতে পারি তার
রেস্টে আছে ওটা পাবো, কেন ইনিশিয়ালি বডিটা রেস্টে ছিল। তাহলে এভাবেও তুই কিন্তু অঙ্কটা করতে পারিস, যে 3 নম্বরটা এতে কি হবে, তুই 3 নম্বরটার একটা ডিরেকশনটা পাচ্ছিস, এভাবে করেও ডিরেকশন পেয়ে যাচ্ছিস। দেখ বুঝতেই পারছিস তো, মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মানে কি, আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস, জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিস, কিন্তু মাইনাস মানে কি, মাইনাস এক্স মাইনাস ওয়াই। দেখ এই ডিরেকশনটা মাইনাস এক্স মাইনাস ওয়াই পেলি না, হ্যাঁ কি না, এই যে এরকম পাচ্ছিস তো। এটা কি মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, মাঝামাঝি তো, এক্স ওয়াই তলে পেলাম। বোঝা গেল কি গেল না? কিন্তু যদি ডাইরেক্ট মোমেন্টাম কনজারভেশন করে অ্যাপ্লাই করতে যাস, মাথায় রাখবি ভেক্টরিক্যালি অ্যাপ্লাই করতে হবে। এটা অনেকে সোজা লাগতে পারে যে ডাইরেক্ট শুধু মোমেন্টাম কনজারভেশন করছে, এত কিছু সেন্টার অফ মাস আগেও রেস্টে ছিল পরেও রেস্টে ছিল, এত ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু এটা যদি ডাইরেক্ট করতে যাস, তাহলে কিন্তু তোকে মাথায় রাখতে হবে এই যে আই ক্যাপ জে ক্যাপ মানে ডিরেকশন ওয়াইজ বসাতে হবে, শুধু এমভি প্লাস এমভি বসালে কিন্তু হবে না, কারণ মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি। এবার দেখবি এই যে সেকেন্ড প্রসেসটা আমি বললাম, সেই প্রসেসটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে এই সেকেন্ড এক্সাম্পলটায়, সেকেন্ড অঙ্কটায়। কি বলেছে না, একই অঙ্ক, এ বডি অফ মাস 4m is moving with velocity v along x-axis. Suddenly it explodes into 3 parts of 1:1:2. Same 2 part moving in perpendicular direction. এইখানে এই পারপেন্ডিকুলার ডিরেকশনটা কিন্তু আগের মতো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হবে না, তাই ওই সহজে আই ক্যাপ জে ক্যাপ আমি ধরতে পারবো না। মুভিং ইন দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন উইথ ভেলোসিটি v/3, ফাইন্ড আউট ভেলোসিটি অফ দ্য থার্ড পার্ট। খুব ভালো করে বুঝবি, এটা সেন্টার অফ মাস ছাড়া হবেই না এই অঙ্কটা, এবং এটা কঠিন অঙ্ক একটু। তাহলে বিফোর ফ্র্যাগমেন্টেশন কি ছবি আছে ভালো করে ভাব। বিফোরে কি আছে না, একটা 4m বডির বস্তু আছে, যে কিনা ভি স্পিডে এক্স অ্যাক্সিসে যাচ্ছে। তাহলে আমরা ভাবতে পারি সেন্টার অফ মাসটাও কোন অ্যাক্সিসে যাচ্ছে, ইজ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে ভেঙে যাওয়ার পরও যেন তিনটেকে মিলিয়ে যে সেন্টার অফ মাস হতে পারে, সেটাও যেন এক্স অ্যাক্সিসে মুভ করে। গল্পটা এটা, যে আগে যা স্টেট অফ মোশন থাকবে সেন্টার অফ মাসের, পরেও যেন সেই স্টেট অফ মোশনই থাকে। তাহলে এইটা ধরে নে এক্স অ্যাক্সিস। তো কটা পার্টে ভাগ হয়েছে বল, দুটো পার্টে, তিনটে পার্টে ভাগ হয়েছে। একটা এম মাস v/3 স্পিড নিয়ে যাচ্ছে, আর একটা এম মাস না v/3 স্পিড নিয়ে যাচ্ছে, এরকম বলেছে। কি বলেছে, পরস্পরের 90 ডিগ্রিতে আছে। তো পুরোটা 90 ডিগ্রিতে আছে মানে পুরোটা হলো 90 ডিগ্রি। দেখ ভালো করে, পুরোটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে বাকি কোণটা কত, 90 মাইনাস থিটা। তাহলে v/3 কে দেখ এরকম থাকলে কি শিখিয়েছিলাম, এরকম কিন্তু মোমেন্টাম কনজারভেশন করেছিল। এখনো 3 নম্বর পার্টিকেলটা নিয়ে আমি আসছি না। প্রথমে কি করবো বল না, কম্পোনেন্টে ভাঙবো। তাহলে এই দিকে একটা কম্পোনেন্ট থাকবে, এর জন্য কত হচ্ছে বল, v/3 cos থিটা, আর নিচটার জন্য v/3 cos 90 মাইনাস থিটা, পুরোটা ইন্টু এম। মানে মোমেন্টামকে যদি ভাঙি, মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি, ভেলোসিটি মাস তো আর ভাঙবে না আর,
ভেলোসিটির কম্পোনেন্টটা এক্স অক্ষ বরাবর নিলাম v/3 cos থিটা, তাহলে মোমেন্টামটা কত m v/3 cos থিটা। আর ওয়াই বরাবর যদি ভাঙি, এটার কত পেয়ে যাচ্ছি দেখ, m v/3 sin থিটা। আর এটার কত পাচ্ছি না, m v/3 sin 90 মাইনাস থিটা, এরকম পাচ্ছি। তো দেখ, ইনিশিয়ালি সেন্টার অফ মাসটা শুধু এক্স অ্যাক্সিসেই মুভ করছিল, তাহলে পরেও সেন্টার অফ মাসটা কি হবে বল, শুধু এক্স অ্যাক্সিসেই মুভ করবে। তো যে দুটো মাসের কথা অঙ্কে বলে দিয়েছে, সেই দুটো মাসের দুটো করে কম্পোনেন্ট পাচ্ছি। তার একটা এক্স কম্পোনেন্টও আছে, তার একটা ওয়াই কম্পোনেন্টও আছে। তাহলে আমি যদি ভাবতে পারি, মানে ভাবি যে 3 নম্বর যে মাসটা আছে, 3 নম্বর মাসটা কি বল, 2m, সেটা কমপ্লিটলি এক্স অ্যাক্সিসেই আছে, তাহলেই দেখ হওয়া সম্ভব এই গল্পটা। যারা বুঝলি না আর একবার দেখ। ইনিশিয়ালি বড় মাসটা যখন ফ্র্যাগমেন্টেশন হয়নি, সে শুধুমাত্র এক্স অ্যাক্সিসে মুভ করছিল, তাহলে সেন্টার অফ মাসটাও শুধুমাত্র এক্স অ্যাক্সিসেই মুভ করবে পরেও। তো ফ্র্যাগমেন্টেড হলো, ফ্র্যাগমেন্টেড হয়ে দুটো যে পার্ট হলো, দুটো পার্ট বলছে যে ইনিশিয়াল যে এক্স ডিরেকশন তার সাথে 90 ডিগ্রির মধ্যে তারা আছে। তাহলে ইনিশিয়াল ডিরেকশন ছিল এটা, তার সাথে 90 ডিগ্রি মানে এটা। তাহলে এটার একটা এক্স কম্পোনেন্ট আছে, সিমিলারলি নিচেরটারও একটা এক্স কম্পোনেন্ট আছে, সিমিলারলি একটার ওয়াই কম্পোনেন্ট আছে, আর এটারও ওয়াই কম্পোনেন্ট আছে। আজকে যদি আমি ইমাজিন করতে পারি এই ওয়াই কম্পোনেন্ট গুলো সমান, আমি যদি ইমাজিন করতে পারি এই ওয়াই কম্পোনেন্ট গুলো সমান, তাহলে ওয়াই কম্পোনেন্ট গুলো কেটে গেল, তাহলে শুধু কারা পড়ে থাকলো বল, এটারও এক্স কম্পোনেন্ট, এটারও এক্স কম্পোনেন্ট। আর যে 3 নম্বর মাসটা, তাহলে শুধুমাত্র এক্স এই ধরবো, 3 নম্বর মাসটা শুধুমাত্র কি বল, এক্স এই ধরবো। কেন? তাহলে প্রথম মাসটারও এক্স কম্পোনেন্ট, দ্বিতীয় মাসটারও এক্স কম্পোনেন্ট, আর থার্ড পুরো মাসটাই এক্স অ্যাক্সিসে। তাহলে তিনটেই এক্স অ্যাক্সিসে পাচ্ছি, তাহলে তিনটেকে নিয়ে যে সেন্টার অফ মাস ভাবতে পারি, সেটাও শুধু এক্স অ্যাক্সিসেই মুভ করছে। বোঝা গেল কি গেল না? আর একবার বলছি দেখ, আজকে যদি আমি ধরে নিই যে এই দুটোকে তো এরকম অ্যাঙ্গেলেই ধরতে হবে, কেন অঙ্কে বলে দিয়েছে, তাহলে একটাকে এক্স কম্পোনেন্টে ভাঙলাম মোমেন্টাম, এটারও এক্স কম্পোনেন্ট ভাঙলাম, এটারও ওয়াই কম্পোনেন্ট, এটারও ওয়াই কম্পোনেন্ট। এবার 3 নম্বর মাসটাও যদি আমি এরকম অ্যাঙ্গেলে ধরি, তাহলেও তার এক্স তার ওয়াই পেয়ে যাচ্ছে। তো তার ওয়াই কে নালিফাই করার জন্য কেউ নেই, কেন, ওয়াই বরাবর আমি পাবোই না, মানে কম্পোনেন্ট পেতে পারি, রেজাল্টেন্ট ওয়াই বরাবর থাকবে না। সব মিলিয়ে যেন রেজাল্টেন্টটা ওয়াই বরাবর না থাকে। কারণ কি না, ইনিশিয়ালি সেন্টার অফ মাসটা কোন অ্যাক্সিসে মুভ করছিল, শুধু এক্স অ্যাক্সিসে। তাহলে পরে 3টে ফ্র্যাগমেন্টেশন হোক, 4টে ফ্র্যাগমেন্টেশন হোক, নিয়ে যতগুলো আমি পাচ্ছি, সেও যেন কি বল, এক্স অ্যাক্সিসেই মুভ করে। তাই আমরা কি কনসিডার করছি, যে ইনিশিয়ালি যে ফ্র্যাগমেন্টেশন হলো, তার ওয়াই কম্পোনেন্ট গুলো একটা একটার সাথে ইকুয়াল। তাহলে এম v/3 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি বল, কস থিটা। তাহলে এখান থেকে দেখ থিটাটা পেয়ে গেলাম, ট্যান থিটা 1 পেলাম, তাহলে থিটাটা পেয়ে গেলাম কত ডিগ্রি না, 45 ডিগ্রি। তার মানে এই যে বলেছে না দুটো বডি 90-তে উড়ে যাচ্ছে, তাহলে একটা 45 আর একটা 45 পেয়ে গেলাম। বোঝা গেল কি গেল না, যে ওয়াই কম্পোনেন্ট গুলো ইকুয়াল, তার মানে ওয়াই গুলো কেটে কেটে কাটিয়ে দিলাম, যাতে তাহলে ওয়াই নাই থাকে। তাহলে এখন দেখ, এম বডিটারও শুধু এক্স কম্পোনেন্ট আছে, এই এম বডিটারও শুধু এক্স কম্পোনেন্ট আছে, আর থার্ড যে মাসটা তোকে ভাবতে হবে, সেটা শুধু এক্স এ ধরছি। কেন, সেটাকে যদি আবার এরকম অ্যাঙ্গেলে ধরতাম, তাহলে তার আবার এক্স, তার আবার ওয়াই আসতো, কিন্তু তাহলে তার ওয়াই কে নালিফাই করার জন্য কেউ থাকতো না। তাহলে তখন 3টে মাসকে নিয়ে যে সেন্টার অফ মাস, তার যেমন এক্সও পেতাম, তার একটা ওয়াইও পেতাম, কিন্তু তার ওয়াই পাওয়া যাবে না, তাকে শুধুমাত্র কিসে থাকতে হবে বল, এক্স এ থাকতে হবে। তাহলে যে দুটো পার্টিকেল মাস সমান v/3 স্পিডে এরকম একটা অ্যাঙ্গেলে যাচ্ছে, তাদের ওয়াই কম্পোনেন্ট গুলো কাটিয়ে দিলে ইকুয়াল করে শুধুমাত্র তাদের এক্স কম্পোনেন্ট গুলো পড়ে থাকলো। তাহলে 3 নম্বর যে বডিটা, আর সেই 3 নম্বর বডিটাকে তাই আমাদের পুরোপুরি কিসে ধরতে হবে বল, এক্স এই ধরতে হবে। তাহলে 3 নম্বর বডির মোমেন্টামটাও পুরো এক্স এ,
আর প্রথম দুটো বডি যেটা এম এম ছিল তাদেরও মোমেন্টাম গুলো এক্স কম্পোনেন্ট শুধু এখন বেঁচে আছে, ভালো করে লক্ষ্য কর। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম এবার আবার একই গল্প, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম 4mv/i এক্স বরাবর ছিল, 4m ভেলোসিটি, 4m মাস, ভি হলো ভেলোসিটি, ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম মানে প্রথম মাসটা কত হলো বল, mv/3 cos45, এটাও এক্স অ্যাক্সিসে, তাই আই ক্যাপ নিলাম। এটাও mv/3 cos45, দুটো অ্যাঙ্গেল 45 ডিগ্রি পেয়ে গেছি, এটাও আই ক্যাপ বরাবর, আর এটাকেও আমাকে আই ক্যাপ বরাবরই ধরতে হবে। বাট আমি আপাতত ভি1 এর ডিরেকশন জানি না, মানে তুই, আমি দেখ কি বললাম, এগেন দুটো উপায় করছি আমরা, আগের বারের মতো এটা আবার করছি, বুঝতে পারলি তো। আমি ধর ভি1 এর ডিরেকশন জানি না এরকম ভাবলাম, কিন্তু সেই ভি1 কি দেখ, দেখেই বুঝতে পারছিস তিনটেই আই ক্যাপ দিয়ে এসছে, তাহলে অবভিয়াসলি আই ক্যাপই আসবে। তাহলে এমভি যদি আমি কেটে দিতে পারি, তাহলে হয়ে যাচ্ছে 4 মাইনাস cos45, মানে 1/√3 বসিয়ে দিতে পারি, 1/√2 বসিয়ে দিতে পারি, সরি। তাহলে এদিকে নিয়ে চলে আসলে হয়ে যাচ্ছে 3√2 মাইনাস 1/3√2, এই পুরোটা আই ক্যাপে চলছে। আচ্ছা, ভি কে ওড়ানো যাবে না, হুম, ভিটা তো লাগবে, লাস্টেরটা তো ভি1 ধরেছি, এম ওড়াতে পারিস তুই, ঠিক আছে। তাহলে 4v মাইনাস v/3√2 মাইনাস v/3√2, তুই বলবি এখানে দাদা সিম্পল যোগ বিয়োগ করা যাচ্ছে, আগের অঙ্কটাতে তো √x² + y² করলে। ভালো করে লক্ষ্য করে দেখ, আগেরটা আই ক্যাপ যে ক্যাপ ছিল, দুটো আলাদা আলাদা জিনিস ছিল, এখানে কিন্তু একই আছে, সবই আই ক্যাপ আছে, হ্যাঁ কি না। তাহলে ভি1 ভেক্টর কত পেয়ে গেলাম, তাহলে এটা বিয়োগ করলে চলে আসছে -2√2/3, 12 - √2/3, 12 - √2/6 আই ক্যাপ, এইটা হলো উত্তর। বুঝা গেল। আরেকবার লাস্ট টাইম বলে দিচ্ছি, যেহেতু ইনিশিয়ালি বডিটা এক্স অ্যাক্সিসে মুভ করছিল, তাহলে সেন্টার অফ মাসের মোশনটাও এক্স অ্যাক্সিসে। তারপর বডিটা ফ্র্যাগমেন্টেড হলো, যে দুটো মাস এম আর এম আছে তারা যথাক্রমে থিটা আর 90 - কোণে গেল, তাহলে তাদের আমি ভেলোসিটির কম্পোনেন্ট পাবো, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর, তাহলে মোমেন্টামেরও একটা কম্পোনেন্ট পাবো, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর। কিন্তু আমি জানি ইনিশিয়ালি সেন্টার অফ মাসটা এক্স অ্যাক্সিসে মুভ করছিল, তাহলে ফ্র্যাগমেন্টেশন হওয়ার পরও যেন তিনটে মাসকে নিয়ে যে সেন্টার অফ মাস হতে পারে সেটা যেন এক্স অ্যাক্সিসে মুভ করে। তাই তাদের ওয়াই কম্পোনেন্ট গুলোকে দেখ ইকুয়াল করে দিলাম, ওই দুটো, এখনো অব্দি আমি 3 নম্বর পার্টিকেলটাকে নিয়ে ভাবছি না, ওয়াই কম্পোনেন্টটাকে ইকুয়াল করে দিলাম। তাহলে ওয়াই কম্পোনেন্টটা যদি ইকুয়াল কে করে দিলাম, তাহলে আর ওয়াই বরাবর কোনো মোমেন্টাম কিছু বেঁচে থাকলো না, যা দুটো মাসের পড়ে আছে সে পুরোটাই এক্স বরাবর পড়ে আছে। আর 3 নম্বর মাসটা কমপ্লিটলি আমরা কিসে ধরলাম, এক্স অ্যাক্সিসে ধরলাম। 3 নম্বর মাসটা আমরা কমপ্লিটলি কোন অ্যাক্সিসে ধরলাম, না এক্স অ্যাক্সিসে ধরলাম, বোঝা গেল কিনা। 3 নম্বর মাসটা যদি আমি কমপ্লিটলি এক্স অ্যাক্সিসে ধরি, কেন, তাহলে কি হচ্ছে, প্রথম যে মাসটা অ্যাঙ্গেলে যাচ্ছিল থিটা অ্যাঙ্গেলে তারও শুধু এক্স পড়ে আছে, দ্বিতীয় যে মাসটা 90 - থিটাতে যাচ্ছিল তারও শুধু এক্স পড়ে আছে, আর 3 নম্বর মাসটাকে আমি যেটাকে পুরোটাকে এক্স এ ধরি, তাহলে পুরোটাই এক্স এ আছে, তাহলে তিনটেই এক্স, তাহলে তিনটেকে নিয়ে যে সেন্টার অফ মাস ভাবতে পারি সেটাও কি আছে বল, পুরোপুরি এক্স এই পড়ে আছে। সেইটা থেকে আমরা এটা বলতে পারছি, মানে 3 নম্বর মাসটা পুরো এক্স এই হবে, এটা আমি সেখান থেকে বলতে পারছি। ঠিক আছে, তো এগেন এটা বলছি, তুই এগেন এটা মোমেন্টাম কনজারভেশন দিয়ে শুধু হবে, সেন্টার অফ মাস নিয়ে না ভেবে। মোমেন্টাম কনজারভেশন দিয়ে আমি কি বলেছিলাম, যে ওয়াই বরাবর আলাদা করে ভাঙবি, এক্স বরাবর আলাদা করে ভাঙবি, তাহলেই হবে। ওয়াই বরাবর আলাদাভাবে মোমেন্টাম, যে এত কিছু না ভেবে এটাকে এইভাবেও ভাবা যায়, দেখ অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ
যে ইনিশিয়ালি আমরা 4m মাস ছিল, ভি স্পিডে যাচ্ছিল ডান দিকে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত? 4mv/i ক্যাপ। পরে কি বলেছে? ইনিশিয়াল ডিরেকশনের সাথে এরা ফ্র্যাগমেন্টেড হয়েছে, তাহলে এটা এই দিকে গেছে থিটা অ্যাঙ্গেলে, তাহলে এটার দুটো কম্পোনেন্ট ছিল, একটা এই বরাবর কত হবে না mv/3 cos থিটা, এই বরাবর হবে mv/3 sin থিটা। আর একটা বলেছেন মানে এই দুটো মাস 90 ডিগ্রিতে আছে, তাহলে একটা থিটাতে হলে আর একটা কত 90 - থিটাতে রয়েছে, তাহলে এগেন যদি একে ভাঙি, সরি, তাহলে একটা কম্পোনেন্ট হচ্ছে কত m/3 cos 90 - থিটা, আর এখানে হচ্ছে m/3 sin 90 - থিটা। আর 3 নম্বর মাসটা আমি জানি না, 3 নম্বর মাসটা কোথায় আছে আমি মানে কোন দিকে যাচ্ছে, ধর সাপোজলি তুই জানিস না, 3 নম্বর মাসটাকে তুই ধরে নিলি লেট ভেলোসিটি ভি1 ভেক্টর, 3 নম্বর মাসটার ভেলোসিটিটা ভি1 ভেক্টর কনসিডার করে দিলাম। তাহলে নিয়ম কি ছিল, যে মোমেন্টাম কনজারভেশনের নিয়ম কি ছিল, আগে এক্স বরাবর করব তারপর ওয়াই বরাবর করব, তাহলে প্রথমে অ্যালং এক্স অ্যাক্সিস করছি আর এই সাইডে অ্যালং ওয়াই অ্যাক্সিস করছি। মানে তুই যে জিনিসটা আমি করলাম ওই লাইনগুলোই হবে, কিন্তু অত সেন্টার অফ মাস না ভেবে। ওয়াই অ্যাক্সিস বরাবর দেখ ইনিশিয়ালি মানে বিফোর ফ্র্যাগমেন্টেশন কোনো মোমেন্টাম ছিল না ওয়াই বরাবর, কেন? পার্টিকেলটা পুরোপুরি এক্স বরাবর চলছিল। আর আফটার ফ্র্যাগমেন্টেশন কত হচ্ছে না m/3 sin থিটা j ক্যাপ ওপরের দিকে, আর একটা হচ্ছে m/3 sin থিটা -j ক্যাপ। কেন? কোন দিকে আছে বল? নিচের দিকে। সরি, m/3 sin 90 - থিটা, m/3 sin 90 - থিটা j ক্যাপ, তাহলে এটা ওদিকে চলে গেল, -j ক্যাপ হবে। হ্যাঁ, কেন? নিচের দিকে আছে, তাহলে এটা ওদিকে চলে গেল, তাহলে m/3 কেটে গেল, তাহলে এখান থেকে সব, এখান থেকে এগেন ট্যান থিটা মানে 1 পেলি, মানে থিটা 45 ডিগ্রি। আর এক্স বরাবর বসালে দেখ ইনিশিয়ালি এক্স বরাবর মোমেন্টাম ছিল এত, পরে হয়েছে দুটোই কস, থিটা তো 45 হয়ে গেছে, তাহলে দুটোই হয়ে গেছে এরকম। 3 নম্বর মাসটা, তাহলে এখান থেকে তোকে ভি1 বার করতে হবে। তুই নর্মাল মোমেন্টাম কনজারভেশন দিয়েও কিন্তু অঙ্ক করতে পারিস, আমি যেটা বললাম প্রথম অঙ্কটাও দেখবি নর্মাল মোমেন্টাম কনজারভেশন দিয়ে হতে পারলো, এটাও হতে পারলো। আবার সেন্টার অফ মাস ভাবেও তুই করতে পারিস। সেন্টার অফ মাস দিয়ে ভাবলে করলে কি সুবিধা হবে, মানে কি ব্যাপারটা হবে, তুই প্রথম থেকেই 3 নম্বর মাসটার ডিরেকশন কোনটা হবে সেটা নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবি, যেটা শুধু মোমেন্টাম দেখ সেন্টার অফ মাস ধরে করলেও কিন্তু তোকে লাস্ট অব্দি মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করতেই হচ্ছে। ফ্র্যাগমেন্টেশন আমি তো বারবারই বলেছিলাম, ফ্র্যাগমেন্টেশন হোক ফায়ারিং হোক এই অঙ্কগুলোতে তোকে মোমেন্টাম কনজারভেশন করতেই হবে, কিছু করার নেই। ওটা দিও, কিন্তু সেন্টার অফ মাস ধরে তারপর মোমেন্টাম কনজারভেশন ধরলে কি হচ্ছে, 3 নম্বর মাসটা তুই আগে থেকেই জানিস। যেমন এখানে আমি 3 নম্বর মাসটা কোন বরাবর থাকবে জানি না, কিন্তু যে যখন সেন্টার অফ মাস দিয়ে করলাম, যে বোঝালাম তোকে যে 3 নম্বর মাসটাকে এক্স এ থাকতেই হবে, কারণ এই দুটো মাসের ওয়াই গুলো কেটে যাচ্ছে, এই দুটো মাসে শুধু এক্স পড়ে আছে, তাহলে 3 নম্বর মাসটা যদি শুধু এক্স এ থাকে তাহলেই আমি বলতে পারবো তিনটেকে নিয়ে যে সেন্টার অফ মাস সেটার মোমেন্টামটা এক্স অ্যাক্সিসে আছে। বা প্রথমটায় যে উল্টো দিকে হতে হবে, যাতে তিনটে নিয়ে যে সেন্টার অফ মাস সেটা যেন রেস্টে থাকে, এটাই ব্যাপারটা, আর কিছু না। এরকম টাইপের আর একটা অঙ্ক দেখ, এ অবজেক্ট ইজ ফ্লাইং with velocity 20 i cap, 25 j cap, -12 k cap, suddenly breaks
into 1:5. The smaller mass has velocity. দেখ এখানে সেন্টার অফ মাস দিয়ে করা যাবেই না, কারণ এখানে সব তোকে ভ্যালু বলে দিয়েছে। তুই জাস্ট মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করবি, তাহলেই হবে 35 J cap প্লাস 8 K cap। ফাইন্ড আউট ভেলোসিটি অফ লার্জার ওয়ান। তাহলে দেখ আমরা ধরে নিচ্ছি যে বড় বডিটার মাস হলো m, সেটা 1:5 রেশিওতে ভাঙেছে। তাহলে বড় বডিটার মাস যদি m হয়, তাহলে একটা কিসে ভেঙেছে 1:5, মানে m/6, আর একটা হলো 5m/6। তাহলে মোমেন্টাম কনজারভেশন কি ছিল, যে ইনিশিয়ালি যা মোমেন্টাম হবে ফাইনাল তাই মোমেন্টাম হবে। তাহলে ভেক্টরিক্যালি ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে 20 I cap প্লাস 25 J cap মাইনাস 12 K cap। পরে ছোট মাস্টার ডিরেকশনটা বলে দিয়েছে 100 I cap প্লাস 35 J cap প্লাস 8 K cap, কিন্তু বড় বডিটা বলেনি 5m/6। আমি এটার ভেলোসিটি জানি না, তাহলে m তুই আরামসে উড়িয়ে দিতে পারিস। তাহলে পড়ে থাকছে দেখ 5/6 v1 ভেক্টর ইকুয়াল টু, ওদিকে নিয়ে গেলে আই ক্যাপ গুলোকে 20 থেকে 100/6 বাদ যাচ্ছে, 25 থেকে 35/6 বাদ যাচ্ছে, আর এটায় তো -12 থেকেই -8/6, মানে বাদ তো যাবে না, বেসিক্যালি এটা যোগ হয়ে যাবে এত কে ক্যাপ। আমি আর ক্যালকুলেশন করছি না, ঠিক আছে, যোগ বিয়োগ করবি, আর করে পুরোটার সাথে কত হবে বল, 6/5 গুণ করে দিতে হবে। পুরোটার সাথে 6/5 তোকে গুণ করে দিতে হবে। তো দেখ সেন্টার অফ